যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুস করে নিয়ে যায়, সেই সংস্কৃতি তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে একটা গ্রহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনে, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফেসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আকর্ষণ এখনো রয়ে গেছে। এর মোকাবিলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা কৃত, কিন্তু তাদের আরো অনেক কিছু করা হয়েছে। আমরা তাদেরকে এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরো বেশি উদ্ভাবনমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান করি। আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাগে, পরেরটার পারি না। এবং আমার বিশ্বাস যে আমার মতো এখানে অসংখ্য গায়ক আছে যারা প্রত্যেক গানের দুই লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই প্রশাসন নেতৃত্বে সেটাই হোক, জাতিকে বদলানো, এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসে। আমি জানি না আজকে যারা পারফর্ম করছেন তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তারা পুরস্কার অবশ্যই পাবে আল্লাহ তাআলার কাছে। সকল মানুষ তার ভালো কাজের জন্য একটা পাওনা পাবে। দুনিয়ায় উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যায়। যদি ব্যবস্থা হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এটা পোস্ট ফ্যাক্টর করা যেতে পারে। পরেও যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য কিছু তারা করবেন, এটা আমি প্রত্যাশা করি। এখানে গার্জিয়ান যারা আছেন তারা লেখ দিয়েছেন, এর মধ্যে বোঝা যাচ্ছে যে সবাই চান যে আমাদের নেতার আরো বিকাশ হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। এ সমাজ বদলে যাচ্ছে, এই সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। সেই বদলটা হোক আল্লাহ তাআলার সন্তোষের আলোকে, তাহলে এই দেশে শান্তি নেমে আসবে। মানুষ মানুষ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পরিচয় দিবে, আমি একজন বাংলাদেশী। আমরা সেই গর্বের বাংলাদেশ সবাই মিলে গর্ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, 24শে ফেসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা প্রিয় জাতিকে, দেশকে ভালোবাসি। এই দেশ আমাদের দেশ, এগিয়ে নিয়ে যাব। প্রিয় দেশ এগিয়ে যাক। সকলের প্রত্যাশার বাংলাদেশ আগামীতে গোলাপ ফুলের মতো ফুটে উঠুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত জুলাই